الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله ورسوله فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان في قلبه لا تتبعوا عورات المسلمين فإنه من تتبع عوراتهم فقد أفضح الله في بيوتهم أو كما قال عليه الصلاة والسلام
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রতিবেশীর অধিকার নিয়ে আলোচনায় ছিলাম। প্রতিবেশীর অধিকারের মধ্যে সর্বপ্রথম অধিকার, একজন সাধারণ মুসলমানের যে অধিকার, প্রতিবেশীর অধিকার আরো বেশি। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু হুকুক, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা অধিকার আছে। তো সাহাবায়ে কেরাম বললেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 6টা অধিকার কি? তো রাসূল বললেন, ইজা লাকিয়াকা ফাসাল্লিম আলাই। প্রথম অধিকার হলো, যখন তোমার সাথে সাক্ষাৎ করবে তুমি তাকে সালাম দিবে। তো সালাম দেওয়া এটা একটা মুসলমানের সাধারণ অধিকার, এবং প্রতিবেশী হিসাবে তার অধিকার আর একটু বেশি। একজন প্রতিবেশীর কমপক্ষে এই অধিকার হলো যে তাকে দেখলে সালাম দেওয়া, তাকে দেখলে হাসি মুখে তার সামনে আসা। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে তোমরা কোনো সওয়াবকে ছোট মনে করবে না। ওয়ালাউ আন তালকা ওয়াজহা আখিকা, যদিও তুমি বিওয়াজহিন তালাক, যদিও তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎই করো না কেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, লা তুমিনু, তোমরা মুসলমানই হবে না, মুমিনই হবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসো, তোমাদের মধ্যে সুসম্পর্ক না হয়। ওয়ালা তাহাব্বু, আর আল্লাহ রাসূল বলেন কি, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আর তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে সুসম্পর্ক হয়। আর আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব, ওই আমলটা যদি তোমরা করো তাহলে তোমাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলেন। রাসূল বলেন, আফশুস সালামা ফীমা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম প্রচার করতে থাকো। তো এই জন্য একজন প্রতিবেশীর সামান্য অধিকার যেটা, সেটা হলো তার সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিতে হবে। ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ, যদি তোমার কাছে কোনো মুসলমান শুভ কোনো পরামর্শ চায় তো তাকে তুমি পরামর্শ দাও। যদি প্রতিবেশী আমার কাছে পরামর্শ চায় যে এখানে গোশতের বাজার কোথায়, তো আমি জানি গোশতের বাজার এখানে, আমি বলে দিলাম দেখেন ওদিকে আছে হয়তো। সে কয়েকটা চক্কর লাগাইলো যে কি ভাই কেন বললেন না তাকে, আপনি তো জানেন পাশেই গোশতের দোকান আছে, যে আমি ওই গোশতের দোকান বহুত কষ্ট করে বের করছি, সেও একটু কষ্ট করে বের করুক। তো এই জন্য শুভ কামনা, যদি আপনার কাছে কেউ পরামর্শ চায় তো আপনি তাকে পরামর্শ দেন। বিশেষ করে এগুলো ব্যবসায়ীদের মধ্যে, যে ভাই পাইকারি মার্কেটটা কোথায়, পাইকারি মার্কেট বের করতে আমার কয়েক বছর লাগছে, অনেক ব্যবসায়ীর পিছনে আমার ঘোরা লাগছে, তো আপনিও খুঁজে নেন, আমি পাইকারি মার্কেট কোথায় সেটা বলবো না। তো একজন মুসলমানের অধিকার হলো ইদাস্তানসাহাকা ফানসাহ, যখন তোমার কাছে কেউ পরামর্শ চায় তুমি তাকে পরামর্শ দাও। আর 3 নাম্বার হলো ওয়াইজা দাআকা ফাআজিব, যদি তোমাকে দাওয়াত দেয় কোনো মুসলমান তাহলে তুমি তার দাওয়াত কবুল করো। প্রতিবেশী প্রতিবেশীকে দাওয়াত দেয় যে ভাই আমার বাসায় আজকে একটা আয়োজন করছি, আপনি আমার বাসায় আজকে দুপুরের ভাত খাবেন না, আমার তো অমুক মন্ত্রীর বাসায় অনুষ্ঠান আছে, অমুক এমপির বাসায় আমার দাওয়াত, অমুক সচিবের বাসায় দাওয়াত, মানে আপনার মতো ফকিরের বাসায় আমি দাওয়াত খাই না। না, একজন মুসলমানের অধিকার ইজা দাআকা ফাআজিব, যখন তোমাকে কেউ দাওয়াত দেয় তুমি তার দাওয়াতকে কবুল করো। তবে হ্যাঁ, কোনো প্রয়োজন যদি থাকে তাহলে ভিন্ন কথা। রসুলের একবার
হাদিসের মধ্যে আসছে রসুলকে একজন দাওয়াত দিছে যে আপনি আমার বাসায় দাওয়াত খাবেন। তো রসুল বলেন ওয়ালিহাজিহি, আমার একার জন্য দাওয়াত নাকি এর জন্য দাওয়াত, অর্থাৎ আমার স্ত্রী হযরত আয়েশারও দাওয়াত? তো দাওয়াত দেনেওয়ালা বলে যে না, আপনার একার জন্য। তো রসুল বলেন আমি গ্রহণ করতে পারতেছি না। তো একদিন দাওয়াত গেছে, পরে কিছুদিন পরে আবার দাওয়াত দিছে যে হে আল্লাহর রসুল আপনি আমার বাসায় দাওয়াত খান। তো রসুল বলেন ওয়ালিহাজিহি, তার জন্য দাওয়াত আছে? বলে না, শুধু আপনার জন্য। রসুল আবার অপারগতা প্রকাশ করছেন। তৃতীয়বার আবার দাওয়াত দিছে, আবার রসুল বলছেন ওয়ালিহাজিহি, এই আমার স্ত্রী হযরত আয়েশারও দাওয়াত আছে? বলে নাই, আবার অপারগতা প্রকাশ করছেন। চতুর্থবারে যখন আবার দাওয়াত দিছে তখন বলছেন ওয়ালিহাজিহি, তারও দাওয়াত আছে? বলছে হ্যাঁ, তারও দাওয়াত আছে। তখন হাদিসের মধ্যে আসছে ফাকামা ইয়াতাদাফাআন, হযরত আয়েশা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ওই আনসারী সাহাবীর বাসায় দাওয়াত খেতে গেছেন, একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে করতে, অর্থাৎ খুশি মনে তারা যাচ্ছেন। অর্থাৎ রসুল তার স্ত্রীগণের কতটা খেয়াল রাখতেন। হয়তো রসুল বাইরে দাওয়াত খান, আমাদের অনেক সময় হয় বাইরে দাওয়াত খাই, তো আমার বাসায় অনেক সময় বলে যে পোলাও কোরমা খেয়ে আসছো, আমরা কি খাই এই খবর তো নাই। তো রসুল এই খেয়ালও রাখতেন যে তার বাসার স্ত্রী, আমি যদি আর এক জায়গায় দাওয়াত খাই আর আমার বাসায় কিছু নাই আমি জানি, বা আমার বাসায় খারাপ অতটা মানসম্মত না, এর দ্বারা আমার স্ত্রী মনে কষ্ট পাবে। এই জন্য রসুল অপারগতা প্রকাশ করছেন যে আমার স্ত্রীর মন রক্ষা করা এটা আমার দায়িত্ব, এই জন্য আমি গ্রহণ করতে পারতেছি না। যাই হোক, তৃতীয় অধিকার হলো যদি কেউ দাওয়াত দেয় তাহলে দাওয়াত কবুল করতে হবে। এখানে আর একটা ঘটনা আছে, রসুলের এক সাহাবী রসুলকে একবার দাওয়াত দিছেন। তো রসুল সেই বাসায় দাওয়াতে যাচ্ছেন, তো এক সাহাবী রসুলের সাথে কথা বলতে বলতে ওই যে আপ্যায়ন করছে, যে দাওয়াত দিছে মেজবান, তার বাসার কাছে চলে আসছেন। রসুল তার বাসায় ঢুকতেছেন, ওই লোক রসুলের সাথে সাথে আসছে দরজা পর্যন্ত। এখন রসুল সেই মেজবানকে জিজ্ঞেস করে ইন্না হাযার রাজুলা ইত্তাবানা ফাইন আযিনতা লাহু ইয়াদখুল ওয়া ইল্লা ইয়ারজা, যে দেখো ভাই, এই যে আমার ভাই, সে আমার সাথে তোমার বাড়ি পর্যন্ত আসছে, তুমি তো তাকে দাওয়াত দাও নাই, কিন্তু এখন যদি তুমি তাকে তোমার বাসায় প্রবেশ করার অনুমতি দাও তাহলে সে আমার সাথে প্রবেশ করবে, আর না হয় সে চলে যাবে। অর্থাৎ আমাকে যদি কেউ দাওয়াত দেয় আমি আরো 10 জনকে নিয়ে যাব, এটাও ঠিক নাই। এজন্য আমাকে দাওয়াত দিছে আমিই যাব, হ্যাঁ তাকে দাওয়াত দেয় নাই, যদি সে চলে আসে, এখন সে যদি আবার নতুন করে দাওয়াত দেয় সে আমার সাথে যাবে, আর না হয় সে তার মতো করে চলে যাবে। তো তৃতীয় অধিকার একজন মুসলমানের, প্রতিবেশীর তো আরো বেশি, যে যখন তোমাকে দাওয়াত দেয় তুমি দাওয়াত কবুল করো। ওয়া ইযা মারিদা ফাউদহু, যখন কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আদা মারিদান গাদওয়াতান মা মিন মুসলিমিন ইয়াউদু মারিদান গাদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালিক হাত্তা ইউমসি। যখন কোনো ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, যখন কোনো মুসলমান অন্য কোনো অসুস্থ রোগীকে সকালবেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। এমনি ভাবে যদি কোনো ব্যক্তি বিকালবেলা কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, সকাল পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। এই জন্য একজন রোগীকে দেখতে যাওয়া কত বড় সওয়াব। তারপরেরটা হলো ওয়া ইজা মাতা ফাত্তাবি জানাজাতা, যদি সে মারা যায় তাহলে তুমি তার জানাজার অনুসরণ করো, তার জানাজা নামাজ পড়ো, তার দাফন কাফনে তুমি শরীক হও। এটা একজন সাধারণ মুসলমানের অধিকার, আর প্রতিবেশী যদি হয় তার অধিকার তো আরো বেশি। দ্বিতীয় অধিকার,
একজন তার প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করা। আল্লাহর রাসূল হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা যর ইজা তাবাখতা মারিকান ফাআকসির মাআ ফাআসিবহুম মিনহা বিমারুফ। হে আবু যর, যখন তুমি কোনো তরকারি রান্না করো, তোমার এই তরকারির মধ্যে বেশি করে পানি দাও, যাতে ঝোল বেশি হয়। আর এই ঝোল থেকে, এই তরকারি থেকে তুমিও যাতে খেতে পারো, আর তোমার প্রতিবেশীকেও যেন তুমি কিছু দিতে পারো। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইয়া মাশারান নিসা লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাত। হে মহিলারা, হে মুসলমান মহিলারা, কোন প্রতিবেশী তার প্রতিবেশী মহিলার জন্য কোনো উপকার করাকে যেন সামান্য মনে না করে। যদি তার প্রতিবেশীকে কোনো উপকার করতে পারে, এমন কি ফিরসানা সাত, একটা ছাগলের পায়ের খুর, যেটা কোনো কাজে লাগে না, ছাগলের পায়ের খুর, এটা কেউ খায় না, যদি এটাও যদি তোমার কাছে থাকে, এর মধ্যে একটু ঝোল লাগানো, এই পায়ের খুরও যদি তুমি কোনো প্রতিবেশীকে দিতে পারো, সেটাই দাও, এটাকেও ছোট মনে করবে না। আর যেই প্রতিবেশীকে দেওয়া হয়েছে সেই প্রতিবেশীও বলতে পারবে না যে আমাকে এইটা দিল, একটা মিষ্টি মাত্র পাঠাইলো, একটা সিঙ্গারা মাত্র পাঠাইলো, যে না, আল্লাহ রাসূল বলেন যে তোমরা দিতে থাকো, যদিও সামান্যই হোক না কেন। হে দেনেওয়ালা, তুমিও এটাকে সামান্য মনে করবে না, আর হে যাকে দেওয়া হয়েছে তুমিও এটাকে সামান্য মনে করবে না। কিন্তু দেওয়ার প্রচলন থাকতে হবে। আজ আমরা আত্মীয় স্বজনের বাসা, প্রতিবেশীর বাসায় বেড়াতেই যাই না, দাওয়াতে যাই না যে গিফট দিতে হবে, কত টাকার গিফট দিতে হবে, অমুকের বিয়ে, কিন্তু বিয়েতে গেলেই তো গিফট দিতে হবে, এই জন্য আমরা যাই না। আর আমরা যদি যাই, গিফটটাও যদি ছোট হয়, তাহলে যে আমাকে দাওয়াত দিছে সে আবার তিরস্কার করে। আল্লাহর রাসূল বলেন যে না, তোমরা একে অপরকে দিতে থাকো, যদিও সামান্যই হোক না কেন। তাহা দাও, তোমরা একে অপরকে উপহার দিতে থাকো। ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদূর, কারণ হাদিয়া দেওয়া এটা মানুষের অন্তরের রাগকে, বিদ্বেষকে দূর করে দেয়। যদি কারো মধ্যে কোনো দুঃসম্পর্ক থাকে, হাদিয়া দিলে দুঃসম্পর্ক দূর হয়ে যায়, সুসম্পর্ক তৈরি হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে তোমরা একে অপরকে হাদিয়া দিতে থাকো, উপকার করতে থাকো। এমনকি কোরআনের মধ্যে আসছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জাহান্নাম ওই ব্যক্তির জন্য যে নামাজের মধ্যে অবহেলা করে নামাজ পড়ে, অলসতা করে নামাজ পড়ে, আর কে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, আর মাউনকে যে বাধা দেয়। মাউন মানে হলো যে ছোটখাটো বিষয়, একটু লবণ চাইছে, লবণ দিলাম না, একটু ইস্ত্রি চাইছে, ইস্ত্রি দিলাম না, অথবা একটা মরিচ চাইছে, মরিচ নাই, তার মরিচ চাইছে, মরিচ দিলাম না, অথবা একটা গ্লাস চাইছে, একটা প্লেট চাইছে, আমার প্রতিবেশী দিলাম না। নিত্য প্রয়োজনীয় বস্তুকে যে প্রতিরোধ করে দেয় না, তার প্রতিবেশীকে দেয় না, কেউ যদি চায় তাকে যদি না দেয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তার জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়ামনাউ জারুন জারাহু আন ইয়াগদিজা খাশাবাতান ফি জিদারি। কোন প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে বাধা না দেয় তার দেয়ালে কোনো গাছ লাগানো থেকে, তার দেয়ালে কোনো লাকড়ি হেলান দেওয়া থেকে যেন বাধা না দেয়। আমার বাসার সামনের ফ্ল্যাট, তার বাসায় অনেক মেহমান আসছে, জুতা রাখতে রাখতে আমার বাসার সামনে চলে আসছে, আমি লাথি দিয়েই আমার বাসার সামনে জুতা রাখছে। তার বাসায় মেহমান আসছে, আমার বাসার সামনে যদি একটু জুতা রাখে আমার কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন যে তোমার যদি কোনো ক্ষতি না হয়, তুমি তোমার প্রতিবেশীকে সেই উপকার করা থেকে বাধা দিতে পারবা না। আমার দেয়ালের মধ্যে তার একটু
লাঠি, তার রড সিমেন্ট একটু হেলান দিয়ে রাখছে, বা আমার বিল্ডিং এর সামনে একটু তার রড সিমেন্ট বাড়ি করতেছে, ইটগুলো রাখছে, আমার বাসায় ইট রাখতে পারবেন না। আল্লাহ রসুল বলেন বাধা দিতে পারবে না। কোন প্রতিবেশী তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে বাধা দিতে পারে, এটা প্রতিবেশীর অধিকার। তৃতীয় অধিকার হলো যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, যে কেউ যদি ঋণ চায় তাকে ঋণ দেওয়া। চতুর্থ অধিকার হলো যে প্রতিবেশীর সমস্যার সমাধান করা। প্রতিবেশী বিপদে পড়ছে তো তার পাশে দৌড়ে চলে আসা। প্রতিবেশী অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে নেওয়ার মতো কেউ নাই, আমার তাকে নিয়ে যাওয়া দায়িত্ব। প্রতিবেশী কোনো অ্যাক্সিডেন্টে পড়ছে, তার ছেলেমেয়ের কোনো সমস্যা হয়েছে, তার সহযোগিতা করা আমার দায়িত্ব। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আন তুদখিলা আলা আখিকা সুরুরান, তোমার কোনো ভাইকে, তোমার কোনো ভাইয়ের মনে তুমি একটু আনন্দ প্রবেশ করাতে পারতেছো, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। অন্য এক হাদিসের মধ্যে আছে আফদলুল আমালি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো আন তুদখিলা সুরুরা আলা আখিকাল মুসলিম, তোমার মুসলমান ভাইকে তুমি কোনো আনন্দ দেওয়া, এটা সবচেয়ে উত্তম আমল। আও তাকদিয়া আনহু দাইনান, অথবা তার উপরে ঋণ আছে, এই ঋণ পরিশোধ করে দেওয়া। আও তুতইমাহু খুবজান, অথবা তাকে একবেলা খাবার খাওয়ানো, এটা সবচেয়ে উত্তম আমল। এই জন্য প্রতিবেশীর যদি কোনো সমস্যায় পড়ে, প্রতিবেশীর কোনো বিপদ আসছে, তাকে সহযোগিতা করা, এটা প্রতিবেশীর অধিকার। পঞ্চম হলো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে চেষ্টা করা। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করা। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাত, কোনো মুসলমানের জন্য জায়েজ নাই তার মুসলমানকে 3 দিনের চেয়ে বেশি কথা বন্ধ রাখা। কোনো মুসলমানের জন্য জায়েজ নাই অন্য কোনো মুসলমানের সাথে 3 দিনের চেয়ে বেশি কথা বন্ধ রাখা। হইতে পারে তার সাথে একদিন ঝগড়া হয়েছে, হইতে পারে সে আমার সাথে কোনো জুলুম করছে, হইতে পারে তার সাথে বিরাট বিবাদ হয়েছে, জমি নিয়ে, গাড়ি নিয়ে বিবাদ হয়েছে, ব্যবসা নিয়ে, টাকা পয়সা নিয়ে, কিন্তু কোনো মুসলমানের সাথে 3 দিনের চেয়ে বেশি কথা বন্ধ রাখা, তার সাথে সম্পর্ক কর্তন করে রাখা বৈধ না। এমনকি অন্য এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা প্রতি বৃহস্পতিবার আর সোমবার মানুষের সমস্ত আমল আল্লাহর কাছে উত্থাপন করা হয়। সমস্ত আমলকে আল্লাহ তাআলা কবুল করেন, একমাত্র ওই ব্যক্তির আমলকে কবুল করেন না যে ব্যক্তি অন্য এক মুসলমানের সাথে দুঃসম্পর্ক তৈরি করে রাখছে, দ্বন্দ্ব করে রাখছে, ঝগড়া করে আছে, কথা বন্ধ করে রাখছে, তার আমল আল্লাহ তাআলা কবুল করেন না। আর তার সাথে সুসম্পর্ক রাখা, এটা হলো সবচেয়ে উত্তম কাজ। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন আলা আদুল্লুকুম বিআফদালা মিন সাদাকা ওয়াস সিয়াম ওয়াস সালাহ, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা সদকা করার চেয়ে উত্তম, নামাজ পড়ার চেয়ে উত্তম, রোজা রাখার চেয়ে উত্তম? সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহ রাসূল বলেন ইসলাহু যাতিল বাইন, দুই জনার মধ্যে সম্পর্ককে সংশোধন করা, এটা সৎকার চেয়ে উত্তম সওয়াব, রোজার চেয়ে উত্তম সওয়াব, নামাজের চেয়ে উত্তম আমল। 2 জনার মধ্যে সুসম্পর্ক তৈরি করা। ফাইন্না ফাসাদা যাতাল বাইন হিয়াল হালিকা, কারণ হলো 2 জনার মধ্যে সম্পর্ককে নষ্ট করা, এটা হলো তার সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। একটা খুর যেরকম মাথার চুলকে মুন্ডন করে দেয়, এমনি ভাবে কারো সাথে ঝগড়া করা, কারো সাথে দ্বন্দ্ব করা, কারো সাথে সম্পর্ক নষ্ট করা কোনো মুসলমানের সাথে, এটা তার সমস্ত নেক আমলকে এরকম মুন্ডন করে দেয়।
আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন, কুল্লু সুলামা আলাইহি সাদাকা, মানুষের প্রতিদিন সকালে, প্রতিদিনের জন্য প্রতিটা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে, আর প্রতিটা জোড়ার জন্য তার সদকা করা ওয়াজিব। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রসুল, 360 বার সদকা করা কি আমাদের পক্ষে সম্ভব? আল্লাহর রসুল বলেন যে তুমি আল কালিমাতু তাইয়্যিবা সাদাকা, তুমি কারোর সাথে সুন্দর একটা কথা বলছো, এটাই একটা সাদাকা। ওয়ান তুমিতাল আযা আনি তরিকি সাদাকা, রাস্তা থেকে ময়লা দূর করে দিছো, কষ্টদায়ক জিনিস দূর করে দিছো, এটাই একটা সাদাকা। ওয়ান তাআদিলা বাইনাল ইসনাইন, দুই জনের মাঝে তুমি ইনসাফ কায়েম করে দিলা, সম্পর্ক তৈরি করে দিলা, বিচার করে দিলা, এটাও একটা সদকা। দুইজনের মধ্যে ঝগড়া, আমি তাদের দুইজনের মধ্যে মিলিয়ে দিলাম, দুইজনের মধ্যে বিবাদ, আমি দুইজনের মধ্যে ইনসাফের সাথে বিচার করে দিলাম, এটাও একটা সদকার সওয়াব। আল্লাহ রসুল বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, তোমার সেই ভাই যদি জালিমও হয় মাজলুমও হয়। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রসুল, আমরা তো বুঝলাম আমার ভাই যদি মাজলুম হয়, মানুষ মারতেছে, আমার তার সহযোগিতা করতে হবে, এটা আমার দায়িত্ব। কেউ তাকে গালিগালাজ করতেছে, তাকে সহযোগিতা করতে হবে, এটা আমার দায়িত্ব, এটা তো বুঝলাম। ওয়া কাইফা আনসুরুহু ওয়া হুয়া যালিম, সে জালিম অবস্থায় তার সহযোগিতা কেমনে করব? সে আরেকজনকে মারতেছে, সে আরেকজন নিরপরাধ ব্যক্তিকে ধরে মারতেছে, তার সহযোগিতা কেমনে করব? তাহলে তো জালিমের সহযোগিতা করা হইল। আল্লাহ রসুল বলেন যে জালিমের তোমার সহযোগিতা করতে হবে, সেই সহযোগিতা কেমনে? আনতাহাজুজাহু আনিজ জুলম, ওই ভাইকে তুমি জুলুম থেকে বাধা দিবা, এটাই তার সহযোগিতা। সে জুলুম করে জাহান্নামে যাচ্ছে, আর তুমি জুলুম করা থেকে তার হাতকে বাধা দিছো, এটাই তাকে তুমি জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দিলা, তাকে সহযোগিতা করলা। বুখারী মুসলিমের হাদিস। এই জন্য দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি করা, এটা একটা অনেক উত্তম আমল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি আলী ফাহের একটা বংশের কাছে গেছেন, ওই বংশের মধ্যে গন্ডগোল হয়েছে, তাদের মধ্যে ঝগড়া হয়েছে। তো রসুল তাদের মাঝে গেছেন, তাদের সবার কথা শুনে তাদেরকে আপোষ মীমাংসা করে দিবেন। তো রসুল তাদের সাথে তাদের এক পক্ষের কথা শুনতেছেন, আর এক পক্ষের কথা শুনতেছেন, আপোষ মীমাংসার চেষ্টা করতেছেন। এভাবে জোহরের নামাজ পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন যে, হে আবু বকর, আপনি কি আমাদেরকে একটু নামাজ পড়াবেন? কারণ আল্লাহর রসুল তো ওখানে গিয়ে আটকে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নামাজ পড়াতে গেছেন। যখন নামাজ শুরু করছেন, তখন আল্লাহর রসুল চলে আসছেন। তার অর্থ হলো, তারপরে আরো কিছু ঘটনা আছে, তার অর্থ হলো যে রসুল নামাজের ইমাম, উনি নামাজ বাদ দিতেছেন, ফরজ নামাজের জামাত বাদ দিতেছেন। কেন? মানুষের মধ্যে আপোষ মীমাংসা করার জন্য। তার মানে হলো আপোষ মীমাংসা করা, মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরির চেষ্টা করা, এটা কত বড় সওয়াবের কাজ, যেটা স্পষ্ট তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, যেটা বললাম। আল্লাহ রসুল বলেন যে তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যেটা নামাজের চেয়ে উত্তম, সৎকার চেয়ে উত্তম, রোজার চেয়ে উত্তম। সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলেন। রসুল বলেন, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে সুসম্পর্ক তৈরি করা, আপোষ মীমাংসা করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যে আয়াত আমি আজকে পড়ছি, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের মধ্যে সম্পর্ককে তোমরা সংশোধন করো। যদি আমার সাথে আমার ভাইয়ের, আমার প্রতিবেশীর সম্পর্ক যদি খারাপ থাকে, সম্পর্ক ভালো করতে হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, ওয়াজিব। সম্পর্ক ধরে রাখা, সম্পর্ক তৈরি করা, আপোষ মীমাংসা করা, এটা ওয়াজিব। আর কারোর সাথে ঝগড়া করা, কারোর সাথে সম্পর্ক নষ্ট করা, এটা হারাম। এজন্য প্রতিবেশীর অধিকার হলো যে তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করা। 6 নাম্বার হলো আল ইহসানু বিল জির, প্রতিবেশীর সাথে সবসময় ভালো ধারণা রাখা।
প্রতিবেশীর ক্ষেত্রে সবসময় ভালো ধারণা রাখা। এমন না যে আমি প্রতিবেশীকে খারাপ মনে করি, চোর মনে করি, ডাকাত মনে করি, অথবা বেনামাজি মনে করি না, তার সাথে ভালো ধারণা রাখতে হবে। একবার রসুল বসে আছেন, এক সাহাবী সামনে থেকে গেছে, তো আর এক সাহাবী বলতেছেন আনা উবগিদু হাযা, আমি এই সাহাবাকে ঘৃণা করি। তো সাথে আর এক সাহাবী ছিল যে তুমি তাকে বলছো আল্লাহি লানুনাব্বি আন্না, আমি তাকে বলবো, বলে দিব, তুমি যে বলছো তাকে ঘৃণা করো, আমি বলে দিব। তো সে তাকে গিয়ে বলে দিছে যে অমুক সাহাবী বলছে তোমাকে ঘৃণা করে। তো সে রসুলের কাছে আসছে, হে আল্লাহর রসুল, এই সাহাবী বলছে সে আমাকে ঘৃণা করে, আপনি জিজ্ঞাসা করেন ফাসালহু লিমা ইউবগিদুনি, আপনি জিজ্ঞাসা করেন কেন আমাকে ঘৃণা করে, আমার দোষটা কি। তো এই সাহাবীকে ডাকছেন যে তুমি তাকে কেন ঘৃণা করো। তো এই সাহাবী বলতেছে ইন্নী জারুন লাহু ওয়া আনা বিহি খাবিরুন, হে আল্লাহর রাসূল, আমি তার প্রতিবেশী আর আমি তার সম্পর্কে খুব ভালোই জানি। বলে কি যেন বলো, মা রাআইতুহু ইউসাল্লি সালাতান ইল্লা ইউসাল্লিহাল বিররু ওয়াল ফাজির, হে আল্লাহর রাসূল, আমার এই প্রতিবেশীকে আমি কখনো নামাজ পড়তে দেখি নাই, শুধু ওই নামাজ সে পড়ে যা একটা পাপী আর একজন নেককার মানুষ যা পড়ে সেটাই সে পড়ে, এছাড়া আলাদা কোনো নামাজ পড়তে দেখি না। অর্থাৎ ফরজ নামাজ, ফরজ নামাজ ওই যুগের মুনাফিকরাও পড়তো, জামাতের সাথে ওই যুগের মুনাফিকরাও পড়তো। এই জন্য সে বলে যে তাকে আমি শুধু ফরজ নামাজ পড়তে দেখি, যেটা একজন পাপীও পড়ে আর একজন ভালো মানুষও পড়ে, এছাড়া আলাদা তারা নামাজ পড়তে দেখি না। তো এই সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আপনি একটু জিজ্ঞাসা করেন হাল আসাআতু লাহু ওযুআন আও আখারতুহা আন ওয়াক্তিহা, আপনি একটু জিজ্ঞাসা করেন আমি কি কখনো খারাপ ভাবে ওযু করে নামাজ পড়ছি অলসতা করে, অথবা আমি কখনো সময়ে দেরি করে সময় মতো নামাজ না পড়ে পরে আমি নামাজ পড়ছি, এরকম হয়েছে কখনো? তো ওনাকে জিজ্ঞেস করেন এরকম হয়েছে? বলে না, এরকম হয় নাই, সময় মতোই নামাজ পড়ছে, জামাতের সাথেও নামাজ পড়ছে, কিন্তু আলাদা নফল নামাজ, বিশেষ নামাজ পড়তে আমি তাকে দেখি নাই। আবার মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, আবার বলতেছেন হে আল্লাহর রাসূল, আনা লাহু জারুন ওয়া আনা বিহি খাবির, আমি, সে আমার প্রতিবেশী, আমি তার সম্পর্কে খুব ভালো জানি। মা রাআইতুহু ইউতি সাদাকা ইল্লা ইউআদ্দিহাল বিররু ওয়াল ফাজির, মা রাআইতুহু ইউতইমু মিসকিন, আমি কখনো তাকে কোনো মিসকিনকে খাওয়াইতে দেখি নাই। সে শুধু সৎকার ক্ষেত্রে যা করে, যেটা একজন পাপী আর একজন ভালো মানুষ যা করে, অর্থাৎ যাকাতটা সে দেয়, বাকি যাকাত ছাড়া তারা আমি কখনো সৎকা করতে দেখি নাই, কোনো মানুষকে খাওয়াইতেও দেখি নাই। তখন ওই সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আপনি একটু জিজ্ঞাসা করেন হাল মানাআতু সাইলান, আমার কাছে কেউ চাইছে আর আমি তাকে ফিরিয়ে দিছি, এমন কখনো হয়েছে? তাকে জিজ্ঞাসা এমন হয়েছে? বলে না, এমন হয় নাই। তাহলে তুমি কেন তাকে ঘৃণা করো? আবার বলতেছেন, হে আল্লাহর রাসূল, আনা লাহু জারুন ওয়া আনা বিহি খাবির, আমি তার প্রতিবেশী, আমি তার সম্পর্কে ভালোই জানি। মা রাআইতুহু ইয়াসুমু সাওমান ইল্লা শাহরাল্লাযী ইয়াসুমুল বিররা ওয়াল ফাজির, আমি তাকে কখনো আলাদা রোজা রাখতে দেখি নাই, শুধু ওই মাসের রোজাটা রাখে যেই মাসে ভালো মানুষ খারাপ মানুষ যেই মাসে রোজা রাখে, অর্থাৎ রমজান মাসে রোজা রাখে, আর তাছাড়া আলাদা রোজা রাখতে তাকে দেখি নেই। তো রসুল, সেই সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আপনি জিজ্ঞাসা করেন আমি কি কখনো রমজানের কোনো রোজা আমি ছাড়ছি কখনো? সে আমাকে কখনো দেখছে যে আমি রমজানের রোজা ভাঙছি আমার অসুস্থতা অথবা সফর ছাড়া? ওই সাহাবী বলেন, না, দেখি নেই। অর্থাৎ ওই সাহাবী শুধু ফরজ নামাজ পড়ে, বেশি নফল পড়ে না, আর ওই সাহাবী শুধু যাকাত আদায় করে, ফরজ যেটা সেটা আদায় করে, আর টুকটাক সদকা করে, দেখার মতো না। আর ওই সাহাবী শুধু রমজানের ফরজ রোজাগুলো আদায় করে আর দেখার মতো উল্লেখযোগ্য তেমন কোনো রোজা করে না। তো যার কারণে ওই সাহাবী এই প্রতিবেশী সম্পর্কে খারাপ ধারণা করছে যে এ একজন খুব ভালো মানুষ না, যা সবাই করে এ তা করে, আলাদা কিছু করে না, ভালো মানুষ না, খারাপ ধারণা করছে। আল্লাহ রাসূল কি বলেন? ওয়াল্লাহি ইন্নাহু লাখাইরুম মিনকা, হে অভিযোগকারী শোনো,
এই যে ব্যক্তি যার বিরুদ্ধে তুমি খারাপ ধারণা করছো, এ তোমার চেয়ে অনেক ভালো, সে ফরজগুলো আদায় করতেছে আর কারো ব্যাপারে সে খারাপ ধারণা করে নাই। আর তুমি যত ভালো কাজই করো, তুমি খারাপ ধারণা করছো, আর এই খারাপ ধারণা করার কারণে তার চেয়ে তুমি খারাপ হয়ে গেছো। এখন আমরা তো দেখি অনেক সময় আমার প্রতিবেশী তো খারাপ কাজ করে, এখন খারাপ কাজ করলে খারাপ ধারণা তো আসবেই, কি করব? আল্লাহ রসুল বলেন, ইয়া মাশারা মান আমান বিলিসানিহি, হে ওই সকল মানুষ যারা মুখে ঈমান আনছো, অন্তরে যার ঈমান ঢুকে নাই। আল্লাহর ভাষা, আল্লাহ রসুলের ভাষা এরকম, হে ওই সকল মুসলমান যে মুখে ঈমান আনছো, যার অন্তরের মধ্যে ঈমান ঢুকে নাই। লা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, মুসলমানের গোপন জিনিস খুঁজতে যাবা না, মুসলমানের দোষ খুঁজতে যাবা না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতিহিম, কারণ যে মুসলমানের দোষ খুঁজতে যাবে, ফাকাদ ফাদাহাহুমুল্লাহু ফি বুয়ুতিহিম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ঘরের অভ্যন্তরে তাকে অপমানিত করবে। এই জন্য কোনো মুসলমানের দোষও খুঁজে যাবে না, আর তার ব্যাপারে খারাপ ধারণাও করা যাবে না। এখন আমাদের তো এরকম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে বলেন, আমার প্রতিবেশী তো হলো লুচ্চা টাইপের, আমার স্ত্রী ঘর থেকে বাইর হইলে সবসময় তাকায় থাকে, আমার মেয়ে বাইর হইলে সবসময় বিভিন্ন রকম উত্তক্ত করার চেষ্টা করে, তার কি হবে? আল্লাহর রসুল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, হে আল্লাহর রসুল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহর রসুল বলেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া ক্বাদ খালাকাক, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছে সেই আল্লাহর সাথে কাউকে শরীক বানানো, শিরক, এটা সবচেয়ে বড় গুনাহ। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহর রাসূল বলেন, তারপরে সবচেয়ে বড় পাপ হলো আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতাআমা মাক, তোমার সাথে তোমার সন্তান খাবে এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা, যে এত সন্তান নিলে পালতে পারবো না, এত ভরণ পোষণ দিব কেমনে, এই জন্য হত্যা করে ফেলা, পেটে চলে আসছে তারপরও হত্যা করে ফেলা, সবচেয়ে বড় গুনাহ। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারপরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ রসুল বলেন, আনতুজানি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ কোনো কাজ করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন, মা তাকুলুনা ফিস সারিকা, তোমরা চুরি সম্পর্কে কি বলো? চোর এটা কেমন পাপ? হারামুন হাররামাহুল্লাহু ওয়া রাসূলু, হে আল্লাহর রাসূল, চুরি তো এমন গুনাহ, হারাম, যেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করছেন, চিরতরে হারাম। আল্লাহর রাসূল বলেন, লা আইয়াসরিকা মিন আশারাতি আবিয়াতিন আহওয়ানু ইনদাল্লাহ মিন আইয়াসরিকা মিন বাইতি জারি, শোনো, সেই চুরি যদি কেউ 10 ঘর থেকে চুরি করে, তাহলে যেরকম গুনাহ হবে এর চেয়ে বেশি গুনাহ হবে যদি কেউ তার প্রতিবেশীর বাড়ি থেকে কোনো কিছু চুরি করে। কারণ প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর বাড়ি থেকে কেউ যদি কোনো জিনিস চুরি করে, তাহলে আরো 10 বাড়ি থেকে চুরি করার চেয়েও বেশি গুনাহ হবে। আর এমনি ভাবে আল্লাহ রাসূল জিজ্ঞেস, মা তাকুলুনা ফিজ জিনা, ব্যভিচার সম্পর্কে তোমরা কি বলো? হারামুন হাররামাহুল্লাহু ওয়া রাসূলু, হে আল্লাহর রাসূল, হারাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল একে সম্পূর্ণ নিষেধ করছেন। আল্লাহর রাসূল বলেন, লা আইয়াজনিয়া বিআশারাতি নিসওয়াতিন মিনান নিসা, যদি কোনো ব্যক্তি 10 জন বাইরের নারীদের সাথে ব্যভিচার করে, লুচ্চামি করে, এটা যত বড় গুনাহ, এর চেয়ে তার প্রতিবেশীর কোনো নারীর সাথে ব্যভিচার করা বা লুচ্চামি করা এর চেয়ে আল্লাহর কাছে আরো বড় গুনাহ। আনতারা ইবনে শাদ্দাদ অন্ধকার যুগের, জাহিলিয়াত যুগের একজন কবি ছিল। অন্ধকার যুগদের কবি হলো শুধু যেমন আমাদের দেশের কবিরা, কবিতা, নাটক, সিনেমা, এগুলোর মূল প্রতিপাদ্য হলো যৌনতা, প্রেম, ভালোবাসা, এগুলাই। তো সেই যুগেও তাদের ওই কবিতার উপপাদ্যই ছিল এগুলো, যৌনতা, প্রেম, নারী, হ্যান ত্যান। সেই যুগের
বড় একজন কবি, 7 জন সেরা কবি, তার মধ্যে আনতারা, সে তার কবিতায় বলে, ও আগুদ্দু তরফি ইন বাদাত জারাতি হাত্তা ইউয়ারি জারাতুন মাওয়াহা। আমার প্রতিবেশীর কোন নারী যখন বের হয়, আমি আমার চোখকে অবনত করে ফেলি, যতক্ষণ পর্যন্ত না সেই নারী তার আপন ঘরে আমার চোখের আড়াল থেকে না চলে যায়। সেই অন্ধকার যুগেও তাদের পৌরসত্ব ছিল, ছেলেদের মধ্যে এরকম বাহাদুরি ছিল, তাদের মধ্যে ভালো স্বভাব ছিল, যেই ভালো স্বভাব আজ আমরা মুসলমান হয়েও আমাদের মধ্যে নাই। একজনকে দেখলেই হা করে তাকায় থাকি। সেই যুগে কোনো প্রতিবেশী কোনো নারী গেলে চোখ অবনত করে রাখতো, তাদের কাছে ইসলাম টিসলাম কিছুই ছিল না। এই জন্য প্রতিবেশীর সম্মানকে রক্ষা করা, তাদের নারীদের সম্মানকে রক্ষা করা, তাদের কোনো ক্ষতি করা, এটা বাইরের যত ক্ষতি, বাইরের বাড়ির 10টা বাড়ির ক্ষতি করলে যেরকম গুনাহ, প্রতিবেশীর ক্ষতি করলে এর চেয়ে বেশি গুনাহ হবে। এই জন্য প্রতিবেশীর অধিকার। তারপরে যেটা, যে প্রতিবেশীর কোনো কষ্ট দিব না, এবং প্রতিবেশীর যত কষ্ট এগুলোকে বরদাস্ত করতে হবে। প্রতিবেশী হলো, সার সংক্ষেপ, প্রতিবেশী হলো আল্লাহ তাআলার গোয়েন্দা। হাদিসের মধ্যে আসছে, মা মিন মুসলিমিন ইয়াশহাদু লাহু আরবাআ ইল্লা ওয়ায়ুদখিলুহুল জান্নাহ। যেই মুসলমানের জন্য তার প্রতিবেশীর 4 জন ভালো সাক্ষী দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম ওয়াসালাসা, যদি 3 জন তার ব্যাপারে সাক্ষী দেয়, বলে 3 জনও যদি তাকে ভালো বলে সাক্ষী দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। ওয়া ইসনান, যদি 2 জন সাক্ষী দেয়, আল্লাহ রাসূল বলেন যদি 2 জন প্রতিবেশী কারো সম্পর্কে যদি সাক্ষী দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রতিবেশী যদি ভালো বলে, আল্লাহ ভালো বলবেন, আর প্রতিবেশী যদি আমাকে খারাপ বলে, আল্লাহ আমাকে খারাপ বলবেন। প্রতিবেশীর সবচেয়ে বড় অধিকার হলো, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মা বালু কওমিন লা ইউআল্লিমুনা জিরানাহুম। ওই জাতির কি হইল যে জাতি তার প্রতিবেশীকে শিখায় না, তার প্রতিবেশীকে ভালো কাজের কথা বলে না। আর ওই জাতিরও বা কি হইল যে তার প্রতিবেশী থেকে শিখে না, তার প্রতিবেশী থেকে ভালো জিনিস নেয় না, ভালো উপদেশ গ্রহণ করে না। যদি তারা প্রতিবেশীকে না শিখায় এবং প্রতিবেশী যদি প্রতিবেশী থেকে না শিখে, লা উআজিলান্নাহুম বিল উকুবা, আমি ওই জাতিকে দুনিয়াতেই শাস্তি দিব, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ রাসূল, তবরানী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল কার কথা বললেন? বলে আশআরী জাতির কথা বলছে। তারা নিজেরা অনেক ভালো, কিন্তু তাদের প্রতিবেশী জাতি তাদেরকে দাওয়াত দেয় না। আশারি জাতিকে গিয়ে বলছে, আশারি জাতি সাথে সাথে আসছে, হে আল্লাহ রাসূল এরকম নাকি বলছেন? আবার আল্লাহ রাসূল বলতেছেন, যদি কোনো জাতি তার প্রতিবেশীকে না শিখায়, প্রতিবেশীকে ওয়াজ না করে, প্রতিবেশীকে উপদেশ না দেয়, এবং সেই প্রতিবেশীও তার কাছ থেকে যদি উপদেশ গ্রহণ না করে, তার কাছ থেকে যদি না শিখে, আমি ওই জাতিকে দুনিয়াতেই শাস্তি দিব। তারপরে আল্লাহ তাআলার আয়াত রাসূল তেলাওয়াত করছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল। বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা অভিশপ্ত করছেন, তাদেরকে আযাব দিবেন। কারণ কি? কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফালু। তারা কোনো খারাপ কাজ হইতে দেখলে একজন আরেকজনকে বাধা দিত না। এজন্য প্রতিবেশীকে ভালো কাজের আদেশ করা, ভালো উপদেশ দেওয়া, তাকে খারাপ কাজ থেকে বাধা দেওয়া, এটা প্রতিবেশীর সবচেয়ে বড় অধিকার। আমি একদিন হাদিস বলেছিলাম, মুসনাদে আহমদের মধ্যে আসছে, একজন প্রতিবেশী কাম্মিন জারিন ইয়াতাআল্লাকু বিজারিহি ইনদাল্লাহ ওয়া ইয়াকুলু হাযা খানানি। এক প্রতিবেশী তার প্রতিবেশীকে আল্লাহর কাছে ধরে নিয়ে আসবে, হে আল্লাহ, আমার এই প্রতিবেশী আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সেই প্রতিবেশী বলবে, ওয়াল্লাহি ওয়া বিইজ্জাতিক মা খুনতুহু ফি আহলিন ওয়ালা মালিন। হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি এই প্রতিবেশীর পরিবারেরও কোনো বিশ্বাসঘাতকতা করি নাই, আর তার সম্পদেরও কোনো বিশ্বাসঘাতকতা করি নাই। ওই প্রতিবেশী বলবে, হ্যাঁ, সে আমার সম্পদেরও বিশ্বাসঘাতকতা করে নাই, আমার স্ত্রীদেরও,
আমার নারীদেরও সে কোনো বিশ্বাসঘাতকতা করে নাই, তবে কি করছে, ইন্নাহু রাআনি আলা মাসিয়াতিন ফালাম ইয়ানহানি, সে আমাকে দেখছে আমি গুনাহ করতেছি আর আমাকে সে সেই গুনাহ থেকে বাধা দেয় নাই। সে একা আজকে জান্নাতে যাবে, যেতে পারবে না। তাকে, আমাকে যদি আপনাকে জাহান্নামে নিতে হয়, এই প্রতিবেশীকেও জাহান্নামে নিতে হবে। এই জন্য প্রতিবেশীর অধিকার হলো যে প্রতিবেশীকে আমি কোনো কষ্ট দিতে পারবো না। প্রতিবেশী কোনো কষ্ট দিলে প্রতিবেশীর সমস্ত কষ্ট আমাকে বরদাস্ত করতে হবে। প্রতিবেশী খুশি হলে আমাকে খুশি হতে হবে। প্রতিবেশীর দুঃখ হলে আমাকে দুঃখ প্রকাশ করতে হবে। প্রতিবেশী অসুস্থ হলে আমাকে অসুস্থ হতে হবে, তাকে দেখতে যেতে হবে। প্রতিবেশী যদি আমাকে ভালো বলে, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আর প্রতিবেশী যদি আমাকে খারাপ বলে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যার প্রতিবেশী তার প্রতিবেশীর হাত থেকে নিরাপদ না। আমাকে যেই প্রতিবেশী খারাপ মনে করে, আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রসুলের কাছে বলেন, অমুক নারী অনেক নামাজ পড়ে, অনেক সদকা দেয়, অনেক যাকাত দেয়, একটু শুধু সমস্যা, তুজির জিরানাহা বিলিসানিহা, একটু মুখে মাঝে মধ্যে একটু কষ্ট দেয়, গালিগালাজ করে, একটু বকাঝকা করে। আল্লাহ রসুল বলেন, যত নামাজি সে পড়ুক, যত সদকাই সে দেখ, যত রোজাই সে পড়ুক, হিয়া ফিন্নার, সে জাহান্নামে। এই জন্য আমার প্রতিবেশীর সাথে যদি আমি ভালো ব্যবহার করি, জান্নাতে যাব, আল্লাহর প্রিয় হব, আল্লাহর প্রতিবেশী হব। আর আমার প্রতিবেশীর সাথে যদি খারাপ ব্যবহার হয়, প্রতিবেশীর কোনো খারাপ ব্যবহারকে যদি আমি সহ্য না করতে পারি, তো আমার ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তো আমরা সবাই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব তো, প্রতিবেশীর অধিকার পূরণ করব তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।